বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। আমি আজকে আছি নেত্রকোনা জেলার মদন উপজেলার নায়কপুর ইউনিয়নের মাওরা পাটনবাড়িতে। সো এ হচ্ছে আমাদের গ্রামের এলাকা। সো এখানে দেখতে পাচ্ছেন একটা অটো, এ হচ্ছে আমার মামা হুমায়ুন মামু। এখানে আরেক ভাই বা মামা বসে আছেন। যাই হোক, সো বাতিজা, যাই হোক, আমি এখন একটা অটো পিওবি করব, আপনার সাথেই থাকুন। আর দর্শক, আরেকটা যে ব্যাপার হচ্ছে, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো এই হচ্ছে ব্যাপার। মামু পরে কেমনে বলো? পিক আপ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। সো দর্শক দেখতে পাচ্ছেন, আমি এখন অটো ড্রাইভ করতেছি। আমার কাছে খুবই ভালো অনুভূতি হচ্ছে। সুবহানাল্লাহ। মানে মামু যে আমাকে অটোটা চালাইতে দিছে, আলহামদুলিল্লাহ, মামার কাছে আমি শুকরিয়া আদায় করি। মামার জন্য সবাই দোয়া করবেন, মামার পরিবার পরিজন যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, এই দোয়া করবেন। সো দর্শক, আরেকটা যে ব্যাপার হচ্ছে, আমরা মানুষেরা সবাই সবার জন্য দোয়া করব, কারণ দোয়াটা হচ্ছে খুব বড় একটা ব্যাপার। আমরা সবাই সবার জন্য দোয়া করলে আল্লাহ তাআলাও খুশি হবে, আমরা সবাই ভালো থাকবো আর কি। সো এই হচ্ছে ব্যাপার। আমরা এখন আছি সিংহের বাজার রোড। এটা হচ্ছে এই রোডটা কি সিংহের বাজার না? আচ্ছা আচ্ছা। সো সিংহের বাজার রোড হয়ে যাচ্ছি। আর এই মামাদের বাসায় দিকেই আমাদের হুমায়ুন মামুর বাসা। আর এখানে দেখতে পাচ্ছেন, মানে শীতকাল তো পানি নাই, বর্ষাকালে এখানে ট্রলার চলে। এই বর্ষাকালে নদী পথে আপনারা এখান থেকে সিলেটও যাওয়া যায়, সব জায়গায় যাওয়া যায়। সো আমাদের এই গ্রামের এলাকাটা এত সুন্দর, আপনারা যদি আমাদের এই গ্রামের বাড়িতে না আসেন আপনারা বুঝতে পারবেন না। এই যে এখানে দেখা যাচ্ছে অনেকের সরিষা ক্ষেত রোপণ করছে, কয়দিন পরে এগুলো হলুদ দেখা যাবে, খুব সুন্দর লাগবে। সো এই হচ্ছে ব্যাপার। সো দর্শক, আমি এখন আমার মামার কাছে জানতে যাবো, মামা আমি যে অটোটা চালাচ্ছি আমার কি কোনো সমস্যা হচ্ছে? না না না, আচ্ছা আচ্ছা। সো এই হচ্ছে ব্যাপার, আমি অটোটা চালাচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। সো দর্শক, আমি মানে আপনাদেরকে বলে আমার মনের অনুভূতি বুঝাতে পারবো না, কারণ আমি মানে আল্লাহর রহমতে মানে অটোটা চালাচ্ছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। যারা অটো চালায়, যারা রিক্সা চালায়, যারা বাস চালায়, যারা ট্রাক চালায়, এরাও তো মানুষ। এরাও তো প্লেটের মধ্যে ভাত তরকারি কসলা একায়, একটা ভিআইপি লোক তো ভাত তরকারি কসলা একায়। সো এই হচ্ছে ব্যাপার, আমাদের কোনো বৈষম্য করা যাবে না, তাই না মামু? আর কারো ছোট করা যাবে না। সো আরেকটা যে ব্যাপার হচ্ছে, আমি একটা ব্যাপার আপনাদের কাছে বলি, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে। সেটা হচ্ছে যে, যখন একজন শিক্ষিত মানুষ মানে ঢাকা শহরে যখন সে থাকে, ঢাকা শহরে চাকরি যখন সে খুঁজতে চায়, সে অনার্স মাস্টার্স পাস করা, কিন্তু 20,000 টাকা 15,000 টাকারও চাকরি পায় না। কিন্তু একটা চিরন্তন সত্য ব্যাপার হচ্ছে, ঢাকা শহর আমি এরকম অনেক সিএনজিওলা অটোওয়ালাকে দেখেছি, যারা তাদের কোনো পড়াশোনা নাই, তাদের কোনো ডিগ্রি নাই, কিন্তু তারা প্রতি মাসে 40-50,000 টাকা ইনকাম করতেছে। সো আসলে রিজিকের মালিক একমাত্র উপরওয়ালা। তো এই হচ্ছে ব্যাপার, আল্লাহ তাআলার ইবাদত আমাদের করতে হবে। আমরা লেগে গুনাহগার বান্দা, গুনাহগার হইলেও আমরা আল্লাহ তাআলার আদরের তৈরি। সো এই হচ্ছে ব্যাপার। দর্শক, আপনাদের সাথে আমি অনেক কথা বলে ফেললাম। আমার কথায় যদি কেউ মনে আঘাত পেয়ে থাকেন, আমি এর জন্য অত্যন্ত দুঃখিত। আমরা এখন চলে এসেছি সিংহের বাজার। সো এখানে আমি যখন বাড়িতে আসি সব সময় সিংহের বাজারে এখানে একটা দোকান আছে, খুব ভালো একটা দোকান, সেটা হচ্ছে কাজল ভাইয়ের দোকান। এই কাজল ভাইয়ের দোকানে আসলে আমি সব সময় ভালো একটা সার্ভিস পেয়ে থাকি। এই হচ্ছে কাজল ভাইয়ের দোকান। সো দেখতে পাচ্ছেন। সো আমরা এখন সিংহের বাজার হয়ে যাচ্ছি, আপনাদেরকে আমি সিংহের বাজারটা দেখাচ্ছি। এই হচ্ছে সেই সিংহের বাজার। খুবই ভালো লাগে বাজারে, মানুষের সমাগম এত বেশি নাই, কিন্তু তারপরও এই বাজারটা আসলে খুব ভালো লাগে। আমরা সেই ছোটোকাল থেকে বুঝার পর থেকে যখন বাড়িতে আসি সব সময় আমরা সিংহের বাজার আসি, খুবই ভালো লাগে। সো দর্শক, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। সো আরেকটা যে ব্যাপার হচ্ছে,
আমরা যে এখনো বেঁচে আছি আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। একটা জিনিস চিন্তা করে দেখেন, 2020 সালে বা 2021 বা 2019 সালের শেষের দিকে যখন করোনা ভাইরাস আমরা শুনেছি, তখন আমরা ঘর থেকে বের হতে পারি না। এভাবে যে স্বাধীনভাবে দুইজন একসাথে যে আমরা বসে অটো চালাচ্ছি, করোনার সময় যদি কোনো পুলিশ বা সেনাবাহিনীর সামনে যদি আমরা অটো চালাইতাম, আমাদের পাশার মধ্যে আগে দুইটা বাড়ি দিত। কি মামা, সত্যি কি না মামা? আমরা তো স্বাধীন, আমরা স্বাধীন বাংলাদেশ, আমরা 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 একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এবং 2024 সালেও যে কোনো অভ্যুত্থানটা হয়েছে, যে অনেকে মানুষের ধারণা বা যাই হোক স্বৈরাচার পতন করেছে। সো আরেকটা যে ব্যাপার হচ্ছে দর্শক, আমি কোনো পলিটিক্যাল সাপোর্ট করি না, কিন্তু এটা হচ্ছে নওগাঁ আফতাব হোসেন একাডেমি স্কুল না, বা এরকম বলা যেতে পারে। এখানে অনেক সুনামধন্য, অনেক সোনার ছেলেমেয়েরা এখান থেকে পড়াশোনা করে ভালো ভালো জায়গায় আছে, বা এই স্কুলে অধ্যয়ন করে অনেকে কবরবাসী হয়ে রয়েছে। যারা কবরবাসী হয়ে আছেন তাদের জন্য আমরা দোয়া করে। সো এই হচ্ছে ব্যাপার দর্শক। আপনাদের সাথে আমি অনেক কথা বলতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে দর্শক। আরেকটা যে ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। আমার গ্রামের বাড়িতে আমি যখন আসি, আমি একদম পুরো স্বাধীন হয়ে যাই, মুক্ত। মানে এখানে আমার কোনো টেনশন থাকে না, মুক্ত স্বাধীন। মানে আমি একটা রেঞ্জের ভিতরে থাকি, কিন্তু আমি কারো হক নষ্ট করার চেষ্টা করি না। সো এই হচ্ছে ব্যাপার, আমরা স্বাধীন থাকবো কিন্তু কারো হক মারা যাবে না। সো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। সো দর্শক, যে ব্যাপার হচ্ছে, আমার সাথে শ্রদ্ধেয় আমার মামা বসে আছেন, হুমায়ুন মামু। মামু আমার থেকে বয়স বড়, এবং আমার পিছনে এক ভাতিজাও বসে আছেন। উনিও হয়তো পারে, যাই হোক, ওনার সাথে এর আগে আমার দেখা হয় নাই, জানি না ওনারা কীরকমভাবে আমাকে অনুমান করতেছে। আমার কথাবার্তায় যদি কারো কষ্ট লেগে থাকে, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। সো দর্শক, আজকে এই পর্যন্ত। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছেন হুমায়ুন মামু। গাইস, আজ এ পর্যন্তই। আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।